এই যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার বড় ইতিহাস, অনেক বড় লম্বা ইতিহাস ভাই। মাদ্রাসা এমনি এমনি হয় নাই, এখানে হেদায়েতের রাস্তা এমনি হয় নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর বানানোর নিয়ত করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান ইসমাইল নবীকে নিয়া যে খানায় কাবা মক্কাতুল মুকাররমা, এখানে কোনো হাজী সাহেব আছেন? এখানে কোনো হাজী সাহেব আছেন উমরা বা বড় হজ করছেন? হাত তোলেন। কেউ নাই? আল্লাহু আকবার। পিছনে আছে মাশাআল্লাহ। এই যে কাবা ঘরটা বানাইছে, এই কাবা ঘর বানানোর পরে কিছু কঙ্কর, কিছু পাথর বেশি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল তুমি যাও, আমার ইব্রাহিম যেন এই পাথরগুলাকে কোনো জায়গায় না রেখে এই পাথরটি যেন দুইটা ভাগ করে তামাম পৃথিবীতে ছিটাইয়া দেয়, ছড়াইয়া দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে নবীর কাছে। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আয়েশা বলতেছে, হে ইব্রাহিমের খলিল, আল্লাহর পয়গম্বর, এই কাবা ঘর বানানোর পরে যেই পাথরগুলা কঙ্করগুলা বেশি হয়েছে, এই পাথরগুলো আপনি দুইটা ভাগ করেন। দুইটা ভাগের একটা ভাগে লেখেন আল্লাহ, আরেকটা ভাগে আপনারই ওরজ্জার সন্তান আসবে, শেষ জামানার পয়গম্বর বিশ্বনবী, সকলে বলেন জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম লেখেন। অনেক বড় লম্বা ইতিহাস। দুইটা ভাগ করার পরে যখন দুইটা নাম লেখলেন, এবার বলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল, হে জিবরাইল তুমি যে আমার খলিলকে বলো এই দুই ভাগের পাথরগুলা যেন তামাম পৃথিবীতে ছিটাইয়া দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের খলিল, আপনি যেই দুইটা ভাগ করেছেন পাথরগুলা কঙ্করগুলা, যেই ভাগে লেগেছেন আল্লাহ, এই ভাগের পাথরগুলা তামাম পৃথিবীতে ছিটাইয়া দেন। আমি জিবরাইল আপনি শুধু হাত দ্বারা নিক্ষেপ করবেন, আমি জিবরাইল তামাম পৃথিবীতে ছিটাইয়া দিব, ছড়াইয়া দিব। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা, আমি জিবরাইল আপনি শুধু কঙ্করগুলা একটু হাত দা ছিটাইয়া দিবেন, আর আমি জিবরাইল এই পাথরগুলা তামাম পৃথিবীতে ছিটাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আজ ইব্রাহিম এই পাথরগুলো যে তুমি নিক্ষেপ করবা, পাথরগুলো যে ছিটাইয়া দিবা, এই পাথরগুলো হইতে কোনো খারাপ জায়গায় পড়তে পারে, কোনো সমুদ্র পড়তে পারে, খাল বিল নদী নালায় পড়তে পারে। এই পাথরগুলা কোন জায়গায় পড়ে কেউ তো জানে না। ও জিবরাইল তুমি যে পাথরগুলা ছিটাইয়া দিবা, এই পাথরগুলা কেন ছিটাইয়া দিবা আমি একটু জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে আপনাকে ছিটাইয়া দেওয়ার জন্য। আমি জিবরাইল তামাম পৃথিবীতে এক ভাগ যেটা লেখা হয়েছে আল্লাহ, এই ভাগটা আমি তামাম পৃথিবীতে ছড়াইয়া দিব। যেখানে এই আল্লাহ নামের পাথরগুলা পড়বে, সেখানে কিয়ামতের আগ পর্যন্ত হলে আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে গেন বাড়ি যা সুবহানাল্লাহ কইবেন, এখানে কিন্তু সুবহানাল্লাহ কইেন না। সুবহানাল্লাহ কি ফজিলত, এই সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলি, তা বুঝবেন সুবহানাল্লাহ কি ফজিলত। আল্লাহর ওলি এক রাস্তা দিয়ে যাইতেছিল, এমন তো অবস্থায় যারা আল্লাহর ওলি এরা অনেক কিছু চোখ বন্ধ করে দেখতে পারতেন। রাস্তায় হাঁটার সময় সামনে দিয়ে একটা গোরস্থান, গোরস্থান থেকে কোরআন শরীফ পড়ার আওয়াজ আসতেছে। ওই আল্লাহর ওলি ওখানে সেজদায় পড়ে গেছেন, মোরাকাবায় বসে গেছেন যে এখানে এই কবর থেকে কিসের আযাব আসে, মানে কিসের আওয়াজ আসে। আল্লাহর ওলি যখন মুরাকাবায় বসে গেছেন, মুরাকাবায় দেখতেছেন এক হাবেশ সাহেব ওই গুরুস্থানের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। এইবার ওই আল্লাহর ওলি বলতেছেন, ও ভাই হাবেশ সাহেব তুমি কোরআন শরীফ কতদিন যাবত পড়তেছ আমি একটু জানতে চাই। হাবেশ সাহেব ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি জানি না কতদিন ধরে আমি এখানে আছি, আমি জানি না,
কত বছর পর হয়েছে তাও জানি না, কিন্তু আমার মৃত্যুর পর থেকে এই পর্যন্ত আমি একটা নয় দুইটা নয় 60,000 কোরআন খতম দিয়েছি। কয় হাজার? 60,000 কোরআন খতম দিয়েছি। এই কথা শুনিয়া আল্লাহর ওলি মনের অজান্তেন সুবহানাল্লাহ বলেছে। যখনই সুবহানাল্লাহ বলেছে, ওই হাবেশ সাহেব বলতেছে, ও আল্লাহর ওলি, আমি তো দুনিয়ার থেকে চলে আসছি কবরে, এই কবরে আমি 60,000 কোরআন খতম করেছি। এই কোরআন খতমের কোনো বিনিময় নাই, কোনো সওয়াব নাই। কারণ যখন কোনো ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে আসে কবরে, কবরে আসার পরে তার আমলনামা সব বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? দুনিয়ার থেকে যখন আমরা বিদায় নিয়ে কবরে চলে যাইব, কবরে যাওয়ার আগ মুহূর্তে তুমি আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, একবার আলহামদুলিল্লাহ বলি, প্রত্যেকটা কথা বলার মাধ্যমে সওয়াব দিবেন কে? নেকি দিবেন কে? ওই হাবেশ সাহেব বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহ যে কত ওজন, কত ওজন! আমি 60,000 কোরআন খতম দিয়েছি, কোরআন খতমের কোনো মূল্য নাই। আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর ওজন আমার এই 60,000 কোরআনের খতমের চাইতে বেশি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহর কত ফজিলত! আর আমরা ওয়াজ মাহফিলে বসলে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, মুখে তালা লাগাই রাখি, যেন বলতে না হয়, চুপচাপ বয়ে থাকি। কথা কোন ঠিক কি ঠিক না? অথচ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি নাজ নিয়ামতের গাছ হয়, নিয়ামতের গাছ, যেই গাছটায় 70,000 রকমের ফল হয়। সুবহানাল্লাহ। আর এক একটা ফল 70,000 রকমের মিষ্টি হয়। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলে লস না, লস আছে না লাভ আছে? সুবহানাল্লাহ বলবো, বলবো ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি যে আল্লাহর নামের পাথরগুলো, আল্লাহ নাম তো পবিত্র, আল্লাহ নাম তো পবিত্র, এই আল্লাহ নামের পাথরগুলা যে তুমি তামাম পৃথিবীতে ছড়াইয়া দিবা, ছিটাইয়া দিবা, কিন্তু এই পাথরগুলা যদি খারাপ জায়গায় পড়ে, বিভিন্ন জায়গায় যদি পড়ে, নদী নালায় খাল বিলে যদি পড়ে, সমুদ্রের ভিতরে যদি পড়ে, অবস্থা কি হবে? জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব পয়গম্বর ইব্রাহিম, এই পাথরগুলো যেখানেই পড়ুক না কেন, হোক খারাপ জায়গা, হোক ভালো জায়গা, হোক সমুদ্র, হোক নদী, হোক খাল বিল, যেখানেই হোক না কেন, যেখানে এই পাথরগুলা পড়বে, কিয়ামতের আগ পর্যন্ত হলেও ওখানে আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ হবে, এটা হলো আল্লাহর নামের যেই পাথরগুলো লেখছেন। দ্বিতীয় নামে যেইটা লেখছে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ইব্রাহিম নবী বলতেছেন, ও জিবরাইল, দ্বিতীয় ভাগে যেইটা লেখলাম মুহাম্মদ, উনি কে? বলতেছেন, জিবরাইল, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনার অনুজাত সন্তান, আখিরি জামানের পয়গম্বর বিশ্ব নবী, যেই নবী আসবে, এই নবীর পরে আর কোনো নবী হবে না, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নামটা লেখলেন, এই নামে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো আপনি ওই আল্লাহর নামের পাথরগুলার ন্যায় তামাম পৃথিবীতে একটু আপনি হাত দা ছিটাইয়া দিবেন। আমি জিবরাইল এই পাথরগুলা তামাম পৃথিবীতে যেখানে সেখানে নয়, তামাম পৃথিবীতে আমি ছিটাইয়া দিব। শুধু আপনি একটু হাত দিয়া খালি একটু ইশারা করবেন, একটু পাথরগুলা নিক্ষেপ করবেন, আর আমি জিবরাইল তামাম পৃথিবীতে সেই পাথরগুলা ছিটাইয়া দিব। ইব্রাহিম নবী বলতেছেন, ও জিবরাইল, এই পাথরগুলা ছিটাইয়া দিলে কি হবে একটু জানতে চাই। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম,
মুহাম্মদ নামের পাথরগুলা যেখানেই পড়বে না কেন, হোক হোক সাগর, হোক সমুদ্র, খাল বিল নদী নালা, খারাপ জায়গা হোক না কেন, যেখানেই পড়ুক না কেন, ওখানে দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা নির্মাণ হবে। তাই বোঝা গেল আপনাদের এখানে একটা পড়ছে, কি বলেন? এখানে একটা পড়ছে কি পড়ে নাই? তাহলে সেই কাবা ঘরের একটা অংশ, কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে কাবা ঘরের একটা অংশ, এখানে যে একটা পাথর পড়ছে, দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা হয়েছে, এই জন্য খুশি না বেজার? এই মাদ্রাসায় যারা পড়ালেখা করবে, আপনার আমার সন্তান যারা আলেম হবে, এখান থেকে যদি পড়ালেখা করে যদি আলেম হয়, আর এই মাদ্রাসার বিনিময় এই পুরা এলাকা, পুরা গ্রাম, পুরা মহল্লা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামী হইয়া যায়, এই মাদ্রাসা যদি, কারণ কিয়ামতের সময় সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে? জোরে বলেন হবে? মসজিদ মাদ্রাসা থাকবে। আর এই মাদ্রাসায় যদি কিয়ামতের ময়দানে বলে, আল্লাহ আমি অমুক জায়গার, অমুক এলাকার, অমুক জায়গায় বালুর মাঠ একটা মাদ্রাসা ছিলাম, গোড়াই, ওখানে একটা বালুর মাঠের পাশে একটা মাদ্রাসা, সেই মাদ্রাসা আমি, আর এই মাদ্রাসায় যারা ছিল, যাদের ছেলে পেলে পড়ালেখা করে আলেম হয়েছে, যারা দান সদকা করছে, বিভিন্নভাবে সাহায্য করছে, সহযোগিতা করছে, এই মাদ্রাসা প্রতিষ্ঠানকে খাড়া করছে, প্রতিষ্ঠানে যখন যা লাগছে সব তারা ব্যবস্থা করছে। আল্লাহ এই মাদ্রাসা আমি ছিলাম, আর আমার এলাকার মানুষ জাহান্নামে যাইব, আর আমি মাদ্রাসা জান্নাতে যাইব, এটা কি হইতে পারে? এটা কি হইতে পারবে? কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা দুই ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো অমুক এলাকার অমুক জায়গায় মাদ্রাসা ছিলাম, আমার এই মাদ্রাসা যারা সাহায্য করেছে, যারা পড়ালেখা করে আলেম হয়েছে, আজকে তাদেরকে না নিয়ে আমি মাদ্রাসায় জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এজন্য এই মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসা পড়াইলে না, এই মাদ্রাসা পড়াইলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ না ক্ষতি? কেমন লাভ, কেমন লাভ রে বাবা? যদি একটা সন্তান যদি আলেম হয়, তোমার আমার ছেলে যদি এখানে পড়ালেখা করে, তোমার আমার ছেলে মেয়ে যদি এখানে পড়ালেখা করে, আর পড়ালেখা করে যদি আলেম হয়, কিয়ামতের ময়দানে তুমি যদি জাহান্নামী হও, তুমি যদি জাহান্নামের আসামি হও, তোমাকে যদি জাহান্নামের দিকে টাইনা নেওয়া হয়, ওই দিন যদি এই মাদ্রাসার একটা ছাত্র যদি তোমার সামনে পড়িয়া যায়, আর পড়িয়া যদি বলে, আল্লাহ আমি অমুক মাদ্রাসায় পড়ালেখা করেছিলাম, আমি দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় পড়ালেখা করেছিলাম, ওখানে পড়ালেখা করে আমি আলেম হয়েছি, আমি ওখানে পড়ালেখা করছি, আর এখানে যারা সাহায্য করছে, আমার এই আব্দুর রহমান, আমার এই আব্দুল গফফার, এই আব্দুর রহিম, এরা মাদ্রাসায় দান করেছে, আমি পড়ালেখার সময় আমাকে অনেক কিছু সাহায্য করেছে। ওগো রব্বুল আলামিন, আজকে আমি আলেম হয়েছি, আমাকে তুমি জান্নাত দিবা, আর যারা সাহায্য করেছে তাদেরকে তুমি জাহান্নামে দিবা। এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আল্লাহ যদি আজকে আমাকে জান্নাত দাও, তাহলে আমি তোমার কাছে আশা করব গো আল্লাহ, যারা এই দারুস সুন্নাহ মাদ্রাসা দ্বারা করাইছে, এই মাদ্রাসায় দান করছে, সহযোগিতা করছে, এদেরকে নিয়ে আমি আজকে জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আলেম, তুমি যখন এই মাদ্রাসায় লেখাপড়া করে বড় হইছো, পড়ালেখা করে আলেম হইছো, আমার আলেম সারা পৃথিবীতে ছড়াই দিছ, আজকে যাও যাও যাও, যাকে খুশি তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ওই দিন যদি আমি আর আপনি যদি জাহান্নামীর আসামি হইয়া যাই, আমি আর আপনি যদি জাহান্নামে যাইতে চাই, কিন্তু এই মাদ্রাসা যে তলবে ইলম, যে এই মাদ্রাসায় পড়ালেখা করে আলেম হয়েছে, ওই ব্যক্তির সামনে যদি আমি পড়ে যাই, আল্লাহ পাক তো উসিলা খুঁজবে, এই বান্দাটাকে জাহান্নামে দিবে, জাহান্নামে ঠিকই নিবে, ঠিকই নিবে, কিন্তু ওই ছাত্রর সামনে দা নিব। তার কারণ হলো আল্লাহ পাক এজন্য ওই ছাত্রর সামনে দিয়া নিবে, যেন ওই ছাত্র তারে দেখা চিনতে পারে। কথাগণ ঠিক কি ঠিক না? তারে দেখা চিনবেন। আমার আল্লাহ তো এমন এক আল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন তো চায় প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়, প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়, কোনো একটা বান্দা যেন জাহান্নামে না যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীর আসামি বান্দাকে ওই মাদ্রাসার ছাত্র সামনে দিয়ে হাঁটায়া নিবে, হাতে পায়ে শিকল বাইন্দা জাহান্নামের দিকে টানতে টানতে নিবে। আর ওই আলেমের দেখা তো চিনা ফালাইব, আর আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ এরে তো আমি চিনি, এ তো ওই জায়গার মানুষ, ওই গোড়ালের মানুষ, আমি ওখানে পড়ালেখা করেছিলাম, আমি পড়ালেখা করেছি, আজকে তুমি আমাকে জান্নাত দিবা, আজকে আমি জান্নাতে যাব, আর এই জাহান্নামের আসামি জাহান্নামে যাবে। এই লোকটা এই মাদ্রাসায় কত দান করেছে, কত সাহায্য করেছে, এ যদি দান না করতো এই মাদ্রাসা চলতো না, এই মাদ্রাসা উঠতে পারতো না। কিন্তু এর দানের মাধ্যমে, এর সদকার মাধ্যমে বিভিন্নভাবে সাহায্য করেছে, যে সাহায্য করার মাধ্যমে আজকে আমি পড়ালেখা করছি, আজকে আমি আলেম হয়েছি, আমি এলেম তারা তামাম পৃথিবীতে ছড়াই দিছি। অতএব আল্লাহ যদি আজকে আমাকে জান্নাত দাও, এই লোকটাকে সহ জান্নাত দিতে হবে। আল্লাহ পাকের সুপারিশ কবুল করবেন না? কারণ আল্লাহ পাক আলেমদের সুপারিশ কবুল করবেন।